আমাদের ডেস্টিনেশন রায়চক। আমরা একটা লাঞ্চ ড্রাইভে যাচ্ছি। আমরা স্টার্ট করলাম অলমোস্ট এখন 11টা বাজে। এতে অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টা টাইম লাগবে। এখন রয়েছি বারুইপুর বাইপাসে। আমরা এখন যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে। এই রাস্তাটা খালের পাশে দিয়ে, খুব সুন্দর। আমাদের এখন ডিস্টেন্স বাকি আছে 30 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা। রাস্তা খুবই ভালো। আমরা এখন মেন রোডে চলে এসেছি। আমরা চলে এসেছি, অলমোস্ট আর 5 মিনিট বাকি। আমরা ঢুকে গেছি মেন রোড থেকে। মেন রোডের গেটে জাস্ট আমাদের জিজ্ঞাসা করলো নাম আর কোথায় যাচ্ছি সেটা। জিজ্ঞাসা করলাম এইদিকেই লেখা রয়েছে সোনারতরী। সো আমরা পৌঁছে গেছি রায়চকের সোনারতরী রেস্টুরেন্ট। গাড়িটা রাখলাম এখানে। কার পার্কিং এরিয়া। এদিকে যাওয়ার রাস্তা। say hello. Hi. আমরা চলে এসেছি সোনারতরী রেস্টুরেন্টে। ওটা খুব সুন্দর। যাওয়া যেত বুঝলি, ওটা বর্ষায় মনে ভেঙে গেছে, আবার উইন্টার সিজনে বানিয়ে দেয়। এখানে অনেক মাছ রয়েছে, মাছটা বর্ষায় কি হবে ওইখান দিয়ে ওইটা দিয়ে
এখানে 3 রকম থালি রয়েছে। ভেজ থালি 900 টাকা, চিকেন থালি 1200 টাকা, আর মাটন থালি 1500 প্লাস জিএসটি। তো আমরা একটা মাটন থালি অর্ডার করেছি। আজকে এখানে খুব একটা বেশি ভিড় নেই, দেখলাম 10-12 জন আছে রেস্টুরেন্টে। আমাদেরকে বললো যে 10-15 মিনিটের মধ্যেই খাবার রেডি হয়ে যাবে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আপনারা যারা আসেননি তারা অবশ্যই করে একবার আসতে পারেন, খুব ভালো লাগবে। ওয়েলকাম ড্রিঙ্ক থালি চলে এসছে, মহাভোজের থালি। লাঞ্চ করলাম, প্রচুর খেলাম, খুব সুন্দর খাবার ছিল, টেস্টও অসাধারণ, খাবারের টেস্ট অসাধারণ। আমরা মহাভোজ থালির সাথে একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম। লাঞ্চের পরে আমরা এই রেস্টুরেন্টের বাইরের দিকটা এলাম। এখানে একটু বসার জায়গা রয়েছে। বন্ধ। আমরা মাছ দেখবো। আমার ব্যাগ থেকে বিস্কুটটা নিয়ে আসতে ভালো হতো। লাঞ্চের পরে আমরা চলে এসেছি গাড়ির কাছে। এখন এখানে রিনোভেশন চলছে, তাই ফোর্ট বন্ধ আছে। তো আমরা শুনলাম এখানে পাশে আরও একটা রেস্টুরেন্ট আছে, সুরভি কসমস নামে, তো সেখানে যাচ্ছি। আচ্ছা দেখছি। আমার ব্যাগে রেখে দিন, হ্যাঁ? আমরা ফোর্ট রায়চক থেকে বেরিয়ে এখন ওদের আর একটা প্রপার্টিতে এলাম। এটা সুরভি কসমস। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানোও আছে। সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা। আমরা এখন যাচ্ছি গঙ্গা নদীর পাড়ে।
সো ফাইনালি আমরা রায়চকের রিভার সাইড থেকে ঘুরে এখন বাড়ির জন্য স্টার্ট করলাম।